আন্দোলন চলছে চলবে, নইলে এই সংগ্রাম চলছে চলবে। শিক্ষামন্ত্রীর কাছে আমরা জবাব চাই, জবাব দাও। নইলে এই আন্দোলন আবারও চাকরির দাবিতে টিআরবিটির চেয়ারম্যানের দ্বারস্থ হলো 2024 সালের টেট উত্তীর্ণরা। আজ তারা শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের মতে এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় 50,000 বেকার, তার মধ্যে মাত্র 1856 জন পাশ করেছিলেন টেট 1 এবং টেট 2 পরীক্ষায়। তাদের মধ্যেও যারা টেট উত্তীর্ণ হয়েছেন অনেকেই এসটিজিটি এবং এসটি পিজিটিতে উত্তীর্ণ হয়েছেন। তাই যারা এসটিজিটি এবং এসটি পিজিটিতে যোগ দেন তারা নিম্ন স্তরে আসবেন না, তাই সেই সব পদগুলিও খালি পড়ে আছে। তাই বেকারদের বক্তব্য, যদি শূন্যপদ পূরণের জন্যই চাকরি দেওয়া হয়ে থাকে তাহলে একটু সময় নিয়ে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা উচিত। তারা জানান, আগে টেটের নিয়োগ প্রক্রিয়া শেষ করলে ভালো হতো, কারণ টেট পরীক্ষা আগে হয়েছে। 2024 সালে টেট উত্তীর্ণরা এখনও চাকরির অপেক্ষায় আছেন। এদিন বেকারদের প্রতিনিধিরা টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি বলছেন তারা। দেখুন, 2025 থেকে আমাদের ভেরিফিকেশন স্টার্ট হয়েছে। কিছুদিন পর পর ভেরিফিকেশন হয়, এখনও হয়তো বা কিছু ভেরিফিকেশন বাকি রয়ে গেছে। তো আমাদের ভেরিফিকেশনটা যেন দেখুন, তো ভেরিফিকেশনটা যেন যাই রয়েছে, মানে প্রসেসটা কেন এত লেট হচ্ছে, তো সেটাকে যেন খুব তাড়াতাড়ি করে আমাদের মেরিট লিস্ট দিয়ে, এবং যারা কিছু মানে ভ্যাকেন্সি খুব কম এসেছিল, তো যারা বাকি থাকবে তাদেরকে যেন সেকেন্ড নোটিফিকেশন দিয়ে বাকিদের যেন মানে সবাইকে যেন নেওয়া হয়। কারণ আমরা 2 বছর ধরে না এইভাবে না জবলেস হয়ে বসে আছি। ওকে, আমরা যখনই এখানে মিট করতে যাই মিনিস্টারদের সাথে, পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করায়। তো আমরা এটাই বলবো, আমাদের জন্য খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়। বিকজ প্রচুর স্কুল রয়েছে যেখানে 1-2 টিচার দিয়ে স্কুল চালাচ্ছে। 1-2 টিচার দিয়ে তার স্কুল তো চলতে পারে না, সেখানে তো 8 থেকে 10 জন টিচারের দরকার। তাই এটা বলবো, আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। 2024-এ টেট পরীক্ষা দিয়েছিলাম। টেট পরীক্ষা দিয়ে আমরা টেট 2-তে পাশ করেছি মোট 1488 জন, আর টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা মোট 1856 জন পাশ করেছি। আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় 50,000-এর মতো। এর মধ্যে ত্রিপুরা টেট পরীক্ষা এতটা কঠিন হয় যে কারণে আমরা মোট পরীক্ষার্থীদের মধ্যে 5% থেকেও কম আমরা পাশ করেছি আমরা মোট 1856 জন। তারপর দেখা গেছে ত্রিপুরা রাজ্যে পরীক্ষা হয়েছে এসটিজিটি, এসটি পিজিটি। আমি সাংবাদিকদের মধ্য দিয়ে আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা ব্যাপারটা একটু বুঝবেন ভালো করে, যে আমরা যারা টেট পরীক্ষায় পাশ করেছি তারা অনেকেই এসটিজিটি, এসটি পিজিটি দিয়েছে পরীক্ষা। অনেকে এসটিজিটি, এসটি পিজিটি পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে, যারা টেট পরীক্ষাও পাশ করেছে। শিক্ষা দপ্তর কি করেছে, টেট পরীক্ষায় আমাদের স্ক্রুটিনি করিয়ে নিয়েছে। মানে এখন যারা এসটিজিটি, এসটি পিজিটি পরীক্ষায় পাশ করেছে তারা যদি তাদের নিয়োগটা যদি আগে হয়, এসটিজিটি, এসটি পিজিটি নিয়োগটা যদি আগে হয়, তাহলে তারা তো জয়েন করবে এসটিজিটি, এসটি পিজিটিতে অবশ্যই। কারণ টেটের থেকে এসটিজিটি, পিজিটি তারা বেশি বেতন পাবে, বড় চাকরি। তাহলে পরবর্তী সময় এসটিজিটি, এসটি পিজিটি নিয়োগের পর যখন টেটের জন্য লিস্ট আউট করা হবে, তখন কিন্তু যারা এসটিজিটি, পিজিটি চাকরিটা পেয়ে গেছে তাদেরও নাম কিন্তু এখানে বেরোবে, কিন্তু তারা কিন্তু কেউ টেটে আর জয়েন করবে না। তাহলে আমাদের টেটে পাশ করা যারা এসটিজিটি, পিজিটি পরীক্ষায় চাকরি পাবে, তাদের যে সিটটি থাকবে ওই সিটটি কিন্তু আর পূরণ হবে না। এই সিটটি কিন্তু শূন্য থেকে যাবে, কারণ ওরা অলরেডি এসটিজিটি, পিজিটি চাকরি পেয়ে যাবে। তাহলে তারা কিন্তু টেটে জয়েন করবে না। তা আমাদের কিন্তু স্ক্রুটিনি হয়ে গেছে, লিস্ট আউট হবে। রাজ্য সরকার, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যার, আমাদের শিক্ষা দপ্তর, ওরা কি বিষয়টা জানে না? আমরা ছাত্রছাত্রী হয়ে জিনিসটা বুঝতে পেরেছি, রাজ্যের শিক্ষা দপ্তর কি বিষয়টা বুঝতে পারেনি? এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? যে আমরা তখন তারা বলবে আমরা তো লিস্ট আউট করেছি, কিন্তু জয়েন তো সবাই করেনি। কেন জয়েন করবে? ওরা অলরেডি চাকরি পেয়ে গেছে অন্য দপ্তরে, আপার লেভেলে চাকরি পেয়ে গেছে, ওরা তো জয়েন করবে না। তাহলে কি রাজ্যের শিক্ষার উন্নতির কথা ভেবে, এলিমেন্টারি ডিপার্টমেন্টের শিক্ষার উন্নতির কথা ভেবে তাহলে নিয়োগ প্রক্রিয়াটাকে আলাদাভাবে একটু সময় নিয়ে করলে ভালো হতো না? আগে টেটটা নিয়োগ হলে ভালো হতো না? কারণ টেটের পরে এসটিজিটি, এসটি পিজিটি এক্সাম হয়েছে। আর
ত্রিপুরা রাজ্যের যতগুলো বিদ্যালয় এখন বন্ধ রয়েছে, যেসব বিদ্যালয় একটি শিক্ষকের চলছে, এগুলো কিন্তু এসটিজিটি পিজিটির অভাবে নয়, এগুলো কিন্তু আমাদের এলিমেন্টারি শিক্ষকদের অভাবে এরকম হচ্ছে। 6 to 8 আমাদের টেট 1 ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এবং টেট 2 ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের অভাবে রাজ্যের বিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে। আজকে এডিসির কি পরিমাণ বিদ্যালয় বন্ধ রয়েছে, আজকে এডিসি ছাড়ুন, আমার বাড়ির আশেপাশে এমন অনেক স্কুল আছে যে স্কুলের মধ্যে একজন শিক্ষকের স্কুলগুলো চলছে। একটা সংখ্যা রয়েছে যেটা রাজ্য সরকার নিজেই জানিয়েছেন যে কতগুলো বিদ্যালয় একজন শিক্ষকের মধ্য দিয়ে চলছে। মোট 400-র মতো বিদ্যালয় একজন শিক্ষক দিয়ে চলছে। আমরা বারবার একটা কথাই বলছি, আমরা তো পাশই করেছি 1488 জন, মোট টেট 1 টেট 2 মিলিয়ে 1856 জন। আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় 50,000। আমরা যদি 50,000-এর মধ্যে অর্ধেক পাস করতাম 25,000, তাহলে একটা বিষয় থাকতো যে এত ছোট রাজ্যের মধ্যে একসাথে 25,000 চাকরি কী করে হয়। আমরা পাস করেছি 5% থেকে কম, তাহলে আমাদেরকে কেন নিয়োগ করছে না? আর আমরা পরীক্ষা দিয়েছি 1 বছরের উপরে হয়ে যাবে। আমাদের স্ক্রুটিনি হয়েছে কতদিন হবে? প্রায় 1.5-2 মাস হয়ে গেছে আমাদের স্ক্রুটিনি হয়ে গেছে। আমাদের বারবার আমাদেরকে ডকুমেন্ট কারেকশন নামে আমাদেরকে আমাদের যে কলেজ থেকে আমরা বিএড করেছি, যে কলেজ থেকে আমরা গ্রাজুয়েশন করেছি, যে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ওই ইউনিভার্সিটির মধ্যে ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আপনাদের কাছে আমি জানাচ্ছি, এতদিন আমরা কেউ বলিনি, আজকে বলছি বাধ্য হয়ে। আমি যে কলেজে ধরুন, আমি যে কলেজ থেকে বিএড করেছি, কিংবা আমার সাথে যারা যে কলেজ থেকে বিএড করেছে, আমাদের ক্লাসমেট তারা 2021-এ ত্রিপুরা টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে অনেক। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ওরা চাকরি করছে। আমরা যে কলেজ থেকে বিএড করেছি ওই কলেজের আমাদের ক্লাসমেট তারা। যখন এবছর আমরা পাস করেছি, আমাদের ভেরিফিকেশনের বেলায় ওরা আমাদেরকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে, আমাদেরকে কলেজে পাঠাচ্ছে আমাদের অ্যাফিলিয়েশন নিয়ে আসার জন্য। যখন আমরা প্রশ্ন করেছি, স্যার আমাদের সঙ্গে যারা পড়েছে ক্লাসমেট তারা, ওরা তো চাকরি করছে ত্রিপুরায়, তখন এরকম পর্যন্ত উত্তর এসেছে যে আগে যারা চুরি করেছে ওরা ধরা পড়েনি বলে তোমরাও কি ধরা পড়বে না? তাহলে আমার প্রশ্ন যে ত্রিপুরার শিক্ষা দপ্তর কি চোরদেরকে চাকরি দিয়েছে আগে? ত্রিপুরায় কয়টা বিএড কলেজ আছে? ত্রিপুরার মধ্যে কয়টা বিএড কলেজ আছে? ত্রিপুরার মধ্যে কয়টা বিএড এর ভ্যাকেন্সি আছে কলেজের মধ্যে? আমরা তো বাধ্য হয়ে, আমরা কাস্ট সিস্টেমের শিকার হয়ে বাধ্য হয়ে আমরা ত্রিপুরা বাইরে থেকে বিএড করেছি। তারপর কি দেখা গেছে যে আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়েছে, তোমরা যে কলেজ থেকে করেছো কলেজ কি ভ্যালিড না। আর 2016 থেকে শুরু করে 2022 পর্যন্ত যারা ত্রিপুরায় টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমাম ত্রিপুরার বাইরে থেকে বিএড করে চাকরি পেয়েছে। ওদের বেলায় তো কোনো ভেরিফিকেশনের এত পরিমাণ ঝামেলা হয়নি। তাহলে আমাদেরকে এই ভেরিফিকেশনের ঝামেলা করার মূল মোটিভটা কি? আমাদের রিক্রুটমেন্ট প্রসেস লেট করা। আমরা এতদিন এই বিষয়টি বলিনি, এবার আমরা বাধ্য হয়ে বলতে হচ্ছে। এটা কার ইচ্ছা এরকমটা হচ্ছে? এটা শিক্ষা দপ্তরের ইচ্ছা হচ্ছে নাকি আমাদের উপর মহলের ইচ্ছায় হচ্ছে? আমরা বুঝতে পারছি না। আমরা এবার জবাব লাগবে, আমাদের জবাব এবার লাগবেই। আমাদের নিয়োগ কেন গাফিলতি করা হচ্ছে? আমাদের নিয়োগ নিয়ে কেন এত পরিমাণ? প্রত্যেকটা বিষয় প্রাথমিক স্তরে এত পরিমাণ শূন্যপদ। আমরা যদি শিক্ষা দপ্তরে একটা প্রশ্ন করতে যাই, ওরা আমাদেরকে একটা সিম্পল আনসার দেয়, আমাদেরকে জিজ্ঞেস করো না তোমরা গিয়ে কোর্টে কেস করো। আমাদের কেসের টাকা কে দেবে? আমরা বেকার। আপনারা জবাব দিবেন না তো কে দেবে? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার কোনো সুযোগই পাই না, আমরা দেখাই করতে পারি না। কেন আমরা দেখা করতে পারি না? শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করবো না তো কার সঙ্গে দেখা করবো? পূর্ববর্তীকালে তো শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে অনেকেই দেখা করেছে। শিক্ষামন্ত্রী স্যার তো স্পষ্টভাবে জবাবও দিয়েছেন। কি অসুবিধা জবাব দিতে? আমরা কি এমন প্রশ্ন করবো যে আমাদের সঙ্গে দেখাই করা যায় না? আমাদেরকে ছাড়ুন, 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল কতবার চেষ্টা করেছে জানেন শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে একটু দেখা করার জন্য? ওদেরকে পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি। আর আমরা আজ থেকে 4-5 বার 6 বার আমরা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, আমাদেরকে দেখা করার কোনো সুযোগই দেয় না। আমরা কি চোর নাকি ডাকাত, নাকি আমরা গিয়ে স্যারের কোনো ক্ষতি করে ফেলবো? আমাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয় না কেন? আমরা রাজ্যের জনগণ, আমাদের ভোটে যদি একজন শিক্ষামন্ত্রী হয়ে থাকেন, আমাদের সঙ্গে দেখা করবেন না তো কার? পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে দেখা করবেন নাকি আসামবাসীর সঙ্গে দেখা করবেন? আমাদের লোকে দেখা করতে কেন করবেন না? আজকে সবার পক্ষ থেকে আমি জিনিসটা আপনাদের মধ্য দিয়ে প্রশ্ন করছি, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী স্যার দেখা কেন করেন না? এমন কি কোনো নিয়ম আছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে কিংবা শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা যাবে না? কোনো নিয়ম তো নেই, কোনো বিধিলিখনে তো লেখা নেই দেখা করা যাবে না।
আমরা বেকারত্ব যন্ত্রণায় বারবার যাচ্ছি, আমাদেরকে দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। আমরা ত্রিপুরার